যশোরের বাঘারপাড়ায় অবৈধভাবে জ্বালানি তেল পাচারের সময় ৫ জনকে আটক করেছে প্রশাসন। গতকাল গভীর রাতে পরিচালিত এক অভিযানে নারিকেলবাড়িয়া ইউনিয়ন এলাকা থেকে তাদের আটক করা হয়। অভিযানকালে পাচারকারীদের কাছ থেকে মোট ১৪০ লিটার ডিজেল ও ১৯ লিটার পেট্রোল জব্দ করা হয়। প্রশাসনের তথ্য অনুযায়ী আটককৃতরা বাঘারপাড়া থেকে মাগুরার উদ্দেশ্যে গোপনে এসব জ্বালানি তেল পাচারের চেষ্টা করছিল। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের বিরুদ্ধে তাৎক্ষণিক বিচার কার্যক্রম পরিচালনা করা হয়। আদালত অভিযুক্তদের মধ্যে কয়েকজনকে ২০,০০০ টাকা এবং অন্যদের ১০,০০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে যথাক্রমে ৩ মাস ও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। না বস ও এখনই ও অন্তত ওর সৎকারটা করে থেকে যাই আমরা না ছোট মানুষ তো থাকে কত লিটার আছে ছোট মানুষটা কত তুমি নিয়ে আইছো না কিনে কোনতে কত লিটার 16 বোতল আছে একটা দুই দোকান একটা আরে বাবা আমি বুঝেন নাই আপনি জিনিসটা ওই দোকান থেকে 3 লিটার জব্দ করছেন না 2 নম্বরে লেখেন। গতকাল আমরা মোটামুটি রাত 10টা থেকে 10:30টার ভিতরে তথ্য পাই যে বাগারপাড়া থেকে একেবারে মাগুরা উদ্দেশ্যে একটা তেল পাচার হচ্ছে। আমরা সাথে সাথে সেখানে গিয়ে আমরা তেল আটক করি। ওখানে 140 লিটার ডিজেল ছিল, পাশাপাশি সেখানে 19 লিটার পেট্রোল পাওয়া যায়। আমরা সেখানে জব্দ করে যিনি আসামি ছিল তাদেরকে জরিমানা করেছি। 140 লিটার ডিজেল যার কাছে পাওয়া গেছে তাকে 20,000 টাকা জরিমানা করা হয়েছে। আর যার কাছে আমরা 19 লিটার পেট্রোল পেয়েছি তাকে 10,000 টাকা জরিমানা করা হয়েছে এবং পুরো ডিজেল এবং পেট্রোল আমরা জব্দ করেছি এবং ওই জব্দকৃত মালামালটা আজকে নিলামের বিক্রয়ের জন্য আমরা একটা কমিটি গঠন করে দিয়েছি। সিআরকে সেখানে আহ্বান করা হয়েছে, সেখানে সমাজসেবা অফিসার আছে, আমাদের একজন উপসহকারী কৃষি কর্মকর্তা আছে এবং সেটা সরকারি মূল্যে আজকে তারা নিলাম করবে, নিলাম করে টাকাটা সরকারি কোষাগারে জমা দিবে এবং লিখিত আকারে আমার বরাবর প্রতিবেদন দিবে। ধন্যবাদ।